দিব তখনই দেখতে পাবেন। জি ওকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং রমজানুল মোবারক। স্বাগত জানাচ্ছি সবাইকে পবিত্র রমজানের শেষ ভাগে। আমরা তাই এই পবিত্র রমজানে ইসলাম ধর্মের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে। পবিত্র ইসলাম ধর্মের অভ্যন্তরে ধর্মানুসারীদের মধ্যে রয়েছে নানা রকম ভাগ, যেসব ভাগগুলো মুসলিম জাতিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে। অথচ আমি ব্যক্তিগতভাবে গভীরে ঢুকে দেখলাম আসলে ধর্মের অন্দরে তেমন কোনো ভাগ নেই, ধর্মের মধ্যে ভাগ নেই, সব ভাগগুলো মানুষের তৈরি করা। এই বিভক্তিগুলো আমাদের সমাজ সংসারকেও নানা রকম ভাবে প্রভাবিত ও বিভক্ত করে রেখেছে। অথচ এইসব বিভক্তি সামান্য আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব। তাই আমার সাধারণ অন্যান্য মূল টকশোগুলোর মাঝে মাঝে ধর্মের বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নিরসনে এমন বিশেষ আয়োজনগুলি আমি করে থাকি। এতে যদি আপনাদের মনে হয় আপনাদের সবার জন্য উপকৃত কিছু দিতে পারছি বা করতে পারছি, তাহলে অবশ্যই ফেস দ্য পিপলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, আজকের আয়োজনটি অনেক কাঙ্ক্ষিত, লক্ষ মানুষ যে আছে এই অনুষ্ঠানটিকে দেখবার জন্য। আশা করি আজকের আলোচনার মাধ্যমে কিছু কিছু বিষয় সঠিক ও সুন্দর সমাধান বেরিয়ে আসবে। আজকের বিশেষ আয়োজনে আমার সাথে রয়েছেন দুজন প্রখ্যাত ব্যক্তিত্ব। জনাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নরত আছেন এবং বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াইজিন তিনি। পাশাপাশি রয়েছেন আমার সাথে জনাব সজল রোশন, বিশিষ্ট আলোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। প্রিয় দর্শক, আমি এই দুজনের সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনারা একটু নজর রাখবেন, আমি প্রতিপাদ্য বিষয়টি বলছি যে কোরআনের সরল পথ ও হাদিস মানার বাধ্যবাধকতা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য যে মহা ডিবেটটি আজকে করে, এর দৈর্ঘ্য হবে 3 ঘন্টা। আসলে 2 ঘন্টা আমি বলেছিলাম। পরবর্তীতে আলোচকদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে, যেটা আব্দুল্লাহ সাহেব আমাকে বলেছে, যে আলোচনাটা যে 3 ঘন্টা হয় তাহলে মনোপুত একটি আলোচনা উপহার দেওয়া সম্ভব হবে। আমি সজল ভাই যদি রাজি থাকেন তাহলে এটাকে আমি এক্সটেন্ড করে 3 ঘন্টা করতে পারি। আশা করি সজল ভাই, আপনি আপত্তি আছে আপনার? না না, আমি ইনশাআল্লাহ লম্বা আলোচনা হলেই ভালো। বরং তাহলে আমি কনসেপ্ট নিলাম এবং আশা করি দর্শক আপনারাও পুরো অনুষ্ঠান দেখবেন। এবং আমি একটু দুজনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে কেউ কারো কথার মাঝে অনুপ্রবেশ করবেন না, বাধা দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকবেন। আমরা চাই এই অনুষ্ঠান থেকে লাখো মানুষ কিছু গান ও সমাধান আহরণ করুক। চলুন, প্রথমে আমি জনাব সজল, আপনার কাছেই আমি যাচ্ছি এবং আপনাকে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। বিভিন্ন সময় আপনার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি আপনার বিভিন্ন আলোচনাতে। আপনি ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ অংশ হাদিস বিষয়ে দ্বিধা ও আপত্তি প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। যদি আপনি ক্লিয়ার করবেন ব্যাপারটাকে। বাংলাদেশের প্রায় সর্বাধিক মুসলিম সমাজের মানুষ হাদিস ও মানহাজ নিয়ে দিন কায়েম করে থাকে। আপনার আপত্তিগুলো কোথায় এবং কেন, আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা একটু দয়া করে শুরু করবেন। আপনাকে দিয়ে শুরু করছি জনাব সজল রোশন। দর্শক অবশ্যই অনুষ্ঠানটিকে আপনারা শেয়ার করবেন। জি আচ্ছা, জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে শুনছেন, এবং ধন্যবাদ ফেস দ্য পিপলকে। ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে। আমি আব্দুল্লাহ ভাইয়ের আলোচনা শুনি এবং খুব পছন্দ করি। Very decent public speaker and I highly respect his scholarship in hadith. তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন, তিনি দেওবন্দে পড়েছেন এবং হাদিস নিয়ে ওনার বেশ কিছু প্রকাশনাও আছে। সো আই বিলিভ যে আজকের এই আলোচনা থেকে যে প্রশ্নগুলো উঠে আসবে, এগুলোর বেস্ট পসিবল অ্যান্সার আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে পাবো। এবং দর্শকদের মধ্যে যারা আবাহনী মোহামেডানের খেলা দেখার প্ল্যান করে এসেছেন, আমি বলবো যে ভাই কোনো লাভ নেই। একটা ডিবেট থেকে, একটা বিতর্কে কে ভালো বিতার্কিক বা কে কার চেয়ে বেশি জানেন, এটা শুধু নির্ধারিত হয়, নাথিং এলস। সো বরং এই আলোচনা থেকে আমরা যদি নতুন কিছু উপলব্ধি, নতুন কিছু প্রশ্ন, সেসবের উত্তর যদি জেনে নিতে পারি, সেটা আমাদের কাজে লাগবে। কারণ এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আপনার সামনে আসবে, এই প্রশ্নগুলোর বেটার অ্যান্সার জানা আপনার দরকার হবে। তো উইথ দ্যাট বিং সেড, আমি সাগর ভাইয়ের প্রশ্নে ফিরি।
আমি কি একটু আপনাকে ইন্টারাপ্ট করব সজল জি ভাই? জি জি জি। সরি, আমি আরেকটা নিয়ম বলেছি, আপনাদের 15 মিনিট করে একজন পাবেন, এক একজন 15 মিনিট করে কথার জন্য পাবেন। অবশ্যই 15 মিনিটের ভিতরে শেষ করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। এবং আরেকটা জিনিস আপনার সম্পর্কে, ব্যক্তিগত সম্পর্কে আরেকটা জিনিস একটু জি পরিষ্কার হতে চাই, সেটা হলো অনেকেই ভাবে আপনি একজন নাস্তিক। আসলে ঘটনাটা কি, আপনার অবস্থানটা কি, সেটা একটু ক্লিয়ার আচ্ছা করলে পরে। হ্যাঁ, জি, তাহলে আমি এই 15 মিনিটে আগে এটা একটু শেষ করি, তারপরে 15 মিনিটে হয়তো পরের প্রশ্নটাই যাব। আচ্ছা, তো আমি এটা একটু ক্লিয়ার করি। জি, ধর্ম নিয়ে আলোচনা শুরুর পর থেকে অনেকেই আমাকে কাফের, নাস্তিক, মুনকারিনে হাদিস, আহলে কোরআন, মুতাজিলা ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছেন, যদিও এর অনেকগুলো টার্ম আমি নিজেই এর আগে শুনিনি। তো আমি 3টা পয়েন্টে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম, আমাকে যারা কাফের মনে করেন তারা কারা? যেমন ধরেন এই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিয়া বা কাদিয়ানি, তারা যদি আমাকে কাফের মনে করেন, হুইচ ইজ ভেরি রিজনেবল, কারণ তাদের বিশ্বাসের সাথে আমার বিশ্বাসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে। আর আরেকটা গ্রুপ আছে, এরা আসলে কার্যত কোরআন মানে না, এরা মুনকারিনে কোরআন, এরা কেবল হাদিস মানে। তো এছাড়া আরেকটা দল আছে, তারা আসলে কোরআন হাদিসের কিছুই জানে না, তারা কিছু গালিগালাজ জানে। সো আমি এদেরকে বলি আহলে আবু জেহেল। এরাও যদি আমাকে কাফের মনে করে, হুইচ ইজ অ্যাকসেপ্টেবল। দ্বিতীয় যে পয়েন্টটা আমি যাচ্ছি সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। দেখেন, ডেভিড বার্লোর একটা কমিউনিকেশন মডেল, এটা মাস কমিউনিকেশনের একটা মডেল, যে একজন বক্তা কথা বলেন তার চিন্তা, জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে, আবার সেই বক্তব্যকে একজন শ্রোতা বুঝবেন তার চিন্তা, জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে। সুতরাং এখানে ভুল বোঝাবুঝির কিন্তু একটা স্পেস আছে। এখন যারা আমার নিয়মিত শ্রোতা বা নিয়মিত পাঠক, তারা জানেন আমি কি বলছি, কেন বলছি। যারা বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে বা অন্য কারো কাছ থেকে কিছু একটা শুনেছেন, তারা হয়তো নিজের মতো করে কিছু একটা বুঝে নিয়েছেন। এখন সেটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে, তা তো আমি ঠিক করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। আমি শুধু এটুকু অনুরোধ করব যে হ্যাঁ, আমার বিষয়ে যদি আগ্রহ থাকে বা এই বিষয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে। আর আমার একটা বই বেরিয়েছে এ বিষয়ে, রিলিজিয়াস মাইন্ডসেট। এই বইটা আপনারা কালেক্ট করে পড়তে পারেন। আর যদি এ বিষয়ে আগ্রহ না থাকে, জাস্ট মুভ অন, নো ওয়ারিজ, নট এ বিগ ডিল। আমার সম্পর্কে আপনাকে দুনিয়া আখেরাতে কোথাও কেউ কিছু জিজ্ঞেস করবে না, আপনাকে আপনার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। সো এবারে আমি যাচ্ছি হচ্ছে তৃতীয় পয়েন্টে। এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইন্ডসেট। আমরা কে কি দেখব সেটা নির্ভর করে আমরা কিভাবে দেখব বা কোন জায়গা থেকে দেখব। যেমন এখন নিউ ইয়র্কে হচ্ছে ভর দুপুর, আবার ঢাকায় এখন মধ্যরাত। তো এখন দিন না রাত এটা নির্ভর করে আপনি কোথায় আছেন তার উপর। এখন আমরা যদি আজকে সারাদিনও ঝগড়া করি, আপনি বলবেন রাত, আমি বলবো দিন, কথা কিন্তু দুইটাই ঠিক, কারণ দুইজন দুই জায়গা থেকে কথা বলতেছি। সো আমাদের মাইন্ডসেট। এখন দেখেন, এই যে আরেকজনকে কাফের, আরেকজনকে নাস্তিক, বেদাতি বা কুফরি আকীদা প্রমাণে আমাদের যে তৎপরতা, এটা আমাদের একটা জাতীয় সমস্যা। কিন্তু দেখুন, আরেকজন নাস্তিক হলে আপনার অসুবিধা কি? আপনার বরং সুবিধা। আপনি ঘটক, আপনি অবিবাহিত কাউকে দেখলে খুশি হবেন যে কাস্টমার পাইলাম এখন। আমরা মনে হয় সজল ভাই, আমরা মনে হয় আমরা বিষয়বস্তুর উপরে যদি আসি, ঠিক আছে, আপনার কথাগুলো আমরা শেষের দিকে যদি জি জি বলি, জি ডেফিনেটলি আমরা সেটাতে যাব। কিন্তু আমরা বিষয়বস্তুর আলোকে যদি কথা বলি, তাহলে আপনার উত্তরগুলি দিতে আমার আব্দুল্লাহ বিন জি জি জি, আমি একটু পুরাটাকে ভিউজটা ইয়ে ক্লিয়ার হবে। হ্যাঁ, করতেছি। জি কারণ জি অলরেডি 9 মিনিট চলে গেছে। আপনি দয়া করে একটু বিষয়বস্তুর উপরে যদি বলেন, ডেফিনেটলি আচ্ছা আপনি যেগুলো জি বলছেন সেগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আপনি একটু আচ্ছা দয়া করে জি। তো আমি এই যে তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা এই মাইন্ডসেট থেকে আর বেরোতে পারি না। হ্যাঁ, এই যে আরেকজনকে নাস্তিক বলা, তারপরে হচ্ছে আমরা ইমিডিয়েটলি হিন্দুদের পিছনে লাগবো, ইহুদি, খ্রিস্টান, তারপর হচ্ছে আমরা এই অমুকে বেদাতি, অমুকের আকীদা সহি না, ইত্যাদি ইত্যাদি। সো এটা আমরা একটা রং মাইন্ডসেট, মানে যে বিভিন্ন রকমের দলীয় ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আসলে আমরা বাদুড়ের মতো উল্টা ঝুলে আছি, যে কারণে সোজা কথা আমাদের কাছে উল্টা মনে হয়। তো আমি আজকে একটা বড় অঙ্ক সলভ করে দিই, তাহলে হয়তো ভিতরের যে ছোট ছোট পার্ট গুলো, সেগুলো আমাদের কাছে আরো পরিষ্কার হবে। ফর এক্সাম্পল, ইহুদি খ্রিস্টানদের অঙ্কটা আমি একটু সলভ করি। দেখুন, আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এটা সূরা বাকারার 62 এবং সূরা মায়েদার 69 নম্বর আয়াত, দুইটা আয়াতে একই কথাই বলা আছে যে নিশ্চয়ই ইমানদার ইহুদি, খ্রিস্টান, সাবেন যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তারা পুরস্কৃত হবে বা জান্নাতে যাবে।
এই অনেকে হইচই শুরু করলেন যে না 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 না, ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অনেক সহায়ক রিবার্টাল দিলেন যে না, এটা আমাদের নবী আসার আগের ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। এখনকার ইহুদি খ্রিস্টানরা বেশিরভাগই নাস্তিক, তারা আল্লাহ বিশ্বাস করে না, পরকালও বিশ্বাস করে না, তারা ওজাইরকে আল্লাহর পুত্র মনে করে, মাসিহকে আল্লাহর পুত্র মনে করে। সো তারা তারা না, তারা আমাদের কিতাব বিশ্বাস করে না, ইত্যাদি ইত্যাদি। দেখুন, এখন এই কথাগুলো সত্যি, কিন্তু আরো কিছু আয়াত আছে কোরআনে যেগুলো আমরা বলি না, কারণ এগুলো আমাদের মাযহাবের সাথে যায় না। আমি এরকম সিন্ধুকে তোলা কয়েকটা আয়াত আজকে বলবো। সূরা আল ইমরান আয়াত 113 থেকে 115। আমি একদম সরল বাংলায় পড়ে যাচ্ছি, পরিষ্কার বুঝবেন। দেখেন, আল্লাহ এখন ইহুদি খ্রিস্টানরা কে কি বিশ্বাস করে তা তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি তো দুনিয়ার সব ইহুদি খ্রিস্টান এক্সরে করে দেখিনি। এই বিশ্বাসের খোঁজ জানেন আল্লাহ। আল্লাহ কি বলতেছে শুনুন। তারা সকলে সমান নয়। সূরা আল ইমরানের 113 থেকে 115। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক সত্যে প্রতিষ্ঠিত রয়েছে, যারা গভীর রাত পর্যন্ত আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সাজদা করে। তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এবং সৎ কাজ সমূহে তৎপর থাকে, এবং তারাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আর উত্তম কাজের যা কিছু তারা করে তা থেকে তাদেরকে কখনোই বঞ্চিত করা হবে না। আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সবিশেষ অবগত। দেখেন, সূরা আল ইমরানের 199 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে এরূপ লোক রয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তোমাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে, মানে আমাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে এবং যা তাদের উপর অবতীর্ণ হয়েছিল তদ বিষয়ে বিশ্বাস স্থাপন করে। তারা আল্লাহর সম্মুখে বিনয় অবনত থাকে। যারা আল্লাহর অল্প মূল্যে আল্লাহর আয়াতসমূহ বিক্রি করে না, তাদেরই জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। নিশ্চয়ই আল্লাহ সত্যর হিসাব গ্রহণকারী। তাহলে দেখেন, যাকে আপনি আল্লাহর ওলি মনে করতেছেন সে হয়তো ভিতরে খালি, কিন্তু যাকে আপনি ইহুদি খ্রিস্টান বলে গাল দিচ্ছেন, আল্লাহর খাতায় সে মুত্তাকি, আল্লাহর খাতায় সে সৎকর্মশীল, এবং আল্লাহ তাকে জান্নাতের ওয়াদা দিয়েছে। এজন্যই কাজী নজরুল ইসলাম বলেছেন, কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারেছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগেছেন দিবারাতি। তাহলে আমরা জানি না কে আসলে নাস্তিক, কে কি উদ্দেশ্যে কি বলতেছে, সে উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। তাহলে কাউকেই আমরা অনুমানের উপরে বলতে পারি না যে অমুকের আকীদা সহি না, তাই না? একজন মুফাসসিরে কোরআনের আকীদা নিয়ে যদি প্রশ্ন উঠে, তো ওনার কষ্ট করে মুফাসসিরে কোরআন হওয়ার দরকার কি ছিল? উনি নাস্তিক থাকলেই তো পারতেন, তাই না? কারণ আপনি যদি নাস্তিক কোটায় দোজখে যান আর আকীদা কোটায় দোজখে যান, তো দোজখ তো দোজখই। আপনি পুকুরে ডুবে মরলেও যা, আটলান্টিকে ডুবে মরলেও তা, তাই না? সো এই মূল কথাটা হচ্ছে যেটা, সেটা হলো এই যে ইহুদি, খ্রিস্টান, শিয়া, সুন্নি, সালাফি, হানাফি, এগুলো কিন্তু আমাদের নিজেদের দেয়া নাম, আল্লাহর দেয়া নাম না এগুলো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, এই কিতাবে এবং পূর্ববর্তী সকল কিতাবে। তার মানে সকল ধর্মাবলম্বীকে আল্লাহ এক নামে চিনেছেন, এক নামে ডেকেছেন, সেটা হচ্ছে মুসলিম। মানে যারা আল্লাহর কমান্ড এবং প্রহিবিশন মানে, তারা হচ্ছে মুসলিম। এজন্য আল্লাহ কোরআন কোন গোষ্ঠীর জন্য নাজিল করেননি, উনি সমগ্র মানব জাতির জন্য নাজিল করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বলতেছে যে, হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অধিকাংশ মানুষ কেন জানে না? কারণ অধিকাংশ মানুষ জানলে হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হয়ে যাবে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তো এই যে মানুষকে যদি আমরা মানুষ হিসাবে মূল্যায়ন করতে পারি, তাহলেই আপনি দেখবেন ধর্মটা অনেক সহজ। তাহলে দেখবেন আমাদের মধ্যে মতপার্থক্য খুব সামান্য, এমনকি আস্তিক নাস্তিকের মধ্যে দ্বন্দ্ব কিন্তু খুব কম, পার্থক্য কিন্তু খুব কম, দূরত্ব কিন্তু খুব কম। তো প্রথমত এই জন্যই আমি বললাম যে আমি কাউকেই, কারো ব্যাপারেই না, আমি কিভাবে বলবো যে আরেকজনের আকীদা সহি না? কারণ উনি কি উদ্দেশ্যে কি মনে করে সেটা করেছেন সেটা তো আমি জানি না। ওনার ভুল হতে পারে, কিন্তু ওনার যে ভুল হচ্ছে সেটা তো আল্লাহ ভালো জানেন। আমি যদি জঙ্গলে হারিয়ে যাই, আমি যদি উত্তর দিক কেবলা মনে করি, আমি কিন্তু ওইদিকে ফিরে নামাজ পড়লেও আমার নামাজ কবুল হবে, কারণ আমি যে ভুল বুঝছি এটা তো আল্লাহ জানে। এখন আমি কি, হয়তো আমার বলায় ভুল থাকতে পারে, কিন্তু আমার ভুলটা তো কে জানে? আল্লাহ জানে। আমি কি উদ্দেশ্যে বলতেছি সেটা তো আল্লাহ জানে। তো আমার যে ভুল হচ্ছে সেটা আল্লাহ ভালো করে জানে, বা আরেকজন কি মনে করতে, কি মনে করি কি বলতেছে সেটা কিন্তু আল্লাহ ভালো জানে। এজন্য কাউকেই আমরা এই জাতীয় মন্তব্য করব না, কারো ব্যাপারে এই জাতীয় মন্তব্য কথা দূরের কথা, এই জাতীয় ধারণাও রাখবো না, কারো ব্যাপারেই না। আমরা হয়তো বলতে পারি যে না, এটার এই অর্থ হতে পারে, তবে অন্য অর্থ হতে পারে, এটার ভিন্ন একটা মিনিংও দাঁড়াতে পারে। আমি এমনটা বুঝছি, আমি এমনটা বলছি। দ্যাটস ইট। থ্যাংক ইউ। জি,
ধন্যবাদ আপনাকে সজল রোশন। প্লিজ আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক আপনি বলবেন দয়া করে 15 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ধন্যবাদ সাইফুর সাগর ভাইকে, এবং আমি আরো স্বাগতম জানাই ভাই সজল রোশনকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং ব্যবস্থা করার জন্য সাইফুর সাগর ভাইকে। যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মনোযোগ দিয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমত, হাদিস বিষয়ে এখন পর্যন্ত সজল রোশন ভাই কিছু স্পষ্ট করেননি তার 15 মিনিটের আলোচনায়। তবে তিনি আহলুল কিতাবদের বিষয়ে দুটি আয়াত পাঠ করেছেন। আমি শুরুতে একটা বিষয় বলিনি এবং লাস্ট পর্যন্ত এই বিষয়টা প্রায়োগিক থাকবে। সেটা হচ্ছে, যাদের মধ্যে হাদিস নিয়ে সন্দেহ বা সমস্যা তৈরি হয় তাদের বিষয়ে আমার যতটুকু পড়াশোনা এবং গবেষণা, সেখানে আমি দুটো বিষয় দেখছি। একটা হচ্ছে হাদিস সম্পর্কে জ্ঞানের এবং জানার অভাব, আর একটা হচ্ছে কোরআনের একটা আয়াতকে নিজের মতো উঠিয়ে আরেক আয়াতের সাথে নিজের মতো ইচ্ছা করে লাগিয়ে দেওয়া, এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে আয়াতগুলোর শাব্দিক অনুবাদ করা এবং পারিভাষিক অনুবাদকে এড়িয়ে যাওয়া। তো এই দুইটা কথা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখতে হবে, যে আয়াতকে নিজের ইচ্ছা মতো চয়ন করবে এবং সেই ইচ্ছাকৃত চয়নকৃত আয়াতকে আবার ইচ্ছা মতো আর এক আয়াতের সাথে লাগিয়ে নতুন একটা অর্থ সৃষ্টি করার চেষ্টা করবে, যদিও আয়াতগুলো কোরআনে এভাবে আসেনি। তো আহলুল কিতাবদের নিয়ে তিনি এর আগেও তার বিভিন্ন বক্তব্য এবং বইয়ে বলেছেন যে, এবং তিনি ক্লিয়ার না করলেও আমি তার বই থেকে পড়ে যতটুকু বুঝেছি, যে তিনি এটা বুঝাতে চান যে আহলুল কিতাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনলেও জান্নাতে যাবে, এটা উনি বুঝানোর চেষ্টা করে। তো এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উনি যে আয়াতটা লাস্টে পাঠ করলেন ওই আয়াতের মধ্যেও আছে, যেটা উনি সূরা আল ইমরানের 199 নম্বর আয়াত পাঠ করলেন, ওয়া ইম মিন আহলিল কিতাব লামা ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ। এখানেও আল্লাহ বলেছেন ওয়া মা উনজিলা ইলাইকুম, এবং আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে। তো যখনই কেউ কোরআনের উপর বিশ্বাস স্থাপন করবে তখন অটোমেটিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি এবং লাজিম হয়ে দাঁড়াবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় স্পষ্ট করেছেন। যেমন সূরা বাকারার 177 নম্বর আয়াতে তিনি বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আর সকল নবীর প্রতি যারা ঈমান আনয়ন করবে, তথা যত নবী দুনিয়াতে প্রেরিত হয়েছে তাদের একজনকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না। বহু জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যুগে যুগে নবীদের অস্বীকার করেছে তাদের কথা তিনি কাফের হিসেবে উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন, কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ সম্প্রদায় তাদের নিকটে প্রেরিত নবীকে অস্বীকার করেছে। কাযযাবাত কওম নূহিল মুরসালিন, নূহের সম্প্রদায় তাদের নিকটে প্রেরিত নবীকে অস্বীকার করেছে। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা ইতিহাস টেনেছেন যে কিভাবে ঈসা আলাইহিস সালাম তাদের নিকটে গেল, রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে হে বানি ইসরাঈল তোমাদের নিকটে এসেছি, আমার এই 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 মুজিজা আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নকল করছেন। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়াল ইনজিল, আর আমার সামনে যে তাওরাত ইনজিল তাওরাত আছে এই তাওরাতকে সত্যায়ন করার জন্য আমি এসেছি। আমি তোমাদের জন্য হালালকে হারাম করব এবং তোমাদের অতীতে যেগুলো হারাম ছিল সেগুলোকে হারাম করব। ওয়াজিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এবার তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন যে তার সম্প্রদায় তার কুফরি করতেছে, তার প্রতি ঈমান আনতেছে না, তখন ঈসা আলাইহিস সালাম বলেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছে যে আমার প্রতি ঈমান আনবে এবং আমার সহযোগিতা করবে। তখন তার সাথে যারা হাওয়ারিয়িন ছিল তারা কি বলল? তারা বলল, রব্বানা আমান্না বিমা আনসালতা ওয়াত্তাবা'না রাসূল, হে আল্লাহ আপনি যে অবতীর্ণ করেছেন আর আপনার যে রাসূল পাঠিয়েছেন এই রাসূলের প্রতি আমি ঈমান আনয়ন করলাম। তো এরকম পবিত্র কোরআনের বহু আয়াতে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়নকে জরুরি বলেছেন। সূরা আলে ইমরানের 83 থেকে 81 থেকে 83 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলের নিকটে ওয়াদা নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এবং সূরা বাইয়িনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আকারে ঘোষণা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা ছাড়া কেউ নিজেকে মুসলিম দাবি করতে পারবে না। শুধু রাসূল নয়,
পৃথিবীতে যত রাসূল পাঠানো হয়েছে সব রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এটাই কোরআনের সব আয়াতকে যদি আমরা একত্রিত করি তাহলে সেটা স্পষ্ট হয়। আবার যে আহলুল কিতাবদের কথা উনি বললেন, সে আহলুল কিতাবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় কাফের বলেছেন, যে লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কুফরি করেছে, তারা কাফের হয়ে গেছে যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মাসীহ ইবনে মারইয়াম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কুফরি করেছে যারা ত্রিমতবাদ, যে এই ত্রিমতবাদে যারা বিশ্বাস করে তারা কুফরি করেছে, তারা কাফের হয়ে গেছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল কিতাবদের অনেককেই ঈমান সঠিক না থাকার কারণে কাফের বলে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে। সুতরাং মূল বিষয়টা আহলুল কিতাব হওয়া নাই, মূল বিষয়টা হচ্ছে যত নবী রাসূল প্রেরিত হয়েছে সব নবী রাসূলের প্রতি ঈমান রাখতে হবে, এবং যে যে কিতাব প্রেরিত হয়েছে সকল কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। এটা উনি এতক্ষণ যে আলোচনাটা করলেন সে আলোচনার প্রেক্ষিতে আমি এই কথা বললাম। তবে হাদিস বিষয়ে সাইফুল সাগর ভাই যদি আমাকে বলেন তাহলে আমি ওনার বই থেকে বা ওনার বক্তব্য থেকে আলোচনা শুরু করতে পারি হাদিস নিয়ে। আর যদি মনে করেন যে না সজল ভাই কিছু বলবেন হাদিস সম্পর্কে, তাহলে এটাই সবচেয়ে ভালো হয় কিনা এটা আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি সাগর ভাইকে। যে আপনি ওনার সজল ভাই, আপনি কি মনে করেন আপনার বই থেকে কোনো না, আমি আমার মনে হয় আগে হাদিস নিয়ে আমার অবস্থানটা পরিষ্কার করি, তারপর আব্দুল্লাহ ভাই বললে সুবিধা হবে আর কি। এটাই সবচেয়ে ভালো হয়। সেটাই আমি চাচ্ছি। আচ্ছা, আমি তাহলে 15 মিনিট নিচ্ছি, এরপর আপনি একটু টাইমটা ডিস্ট্রিবিউট করে দিবেন আর কি, ওনাকে একটু বাড়িয়ে দিবেন পরে। আচ্ছা, জি জি জি, ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে। জি, আমি যে কথাটা বলছিলাম আব্দুল্লাহ ভাই আহলুল কিতাবদের সম্পর্কে, এই আয়াতটা আমি যেটা বুঝলাম আর কি, যে যেহেতু তারা কোরআনকে যদি বিশ্বাস করে তাহলে অটোমেটিক্যালি কিন্তু নবীকে বিশ্বাস করা হচ্ছে, কারণ নবীকে বাদ দিয়ে তো আর কোরআনকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, তাই না? তো সেই অর্থেই আমরা ধরে নিয়েছি যে আল্লাহ এটাই বোঝাচ্ছেন যে তারা কোরআনে বিশ্বাস করে মানে তারা নবীকেও বিশ্বাস করে, তারা কোয়ালিফাইড। হ্যাঁ, অবশ্যই ইহুদি খ্রিস্টানদের মধ্যে বেশিরভাগই নাস্তিক, এ কথা সত্যি, কারণ আমি আমেরিকায় আছি, আমি তো জানি যে বেশিরভাগই তারা নাস্তিক, এটা 99% বেলাতেই হয়তো প্রযোজ্য। কিন্তু আমি বলতেছি যেটা সেটা হলো একজন তো থাকতে পারে, তো আমি কেন বলতে যাব, আমার দরকারটা কি, সেটাই আমি বলতে চাচ্ছি। আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা। হ্যাঁ, কোরআনে তাদেরকে কাফের বলেছে। এখন আমরা যারা উম্মতে মুহাম্মদী বলি, তো আমাদের মধ্যে কি নাই? আমাদের মধ্যেও তো এমন না যে একেবারে 100%, অনেকেই আমাদের মধ্যে অনেকে নাস্তিকতা চর্চা করে, আমাদের মধ্যেও অনেকে আছে ধর্ম সম্পর্কে কিছুই জানে না, কিছুই মানে না। তো যাই হোক, অনেক ভ্রান্ত ভ্রষ্ট বিশ্বাস মতবাদ সেটা আছে, আমাদের মধ্যেও আছে। তো সেটার জন্য তো সবাইকে দায়ী করা যাবে না, সেটাই আমার মূল বক্তব্য। যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসি। আচ্ছা, আমার ইউটিউব, ফেসবুক এবং আমার বইয়ে ধর্মের যে আলোচনা, তার মূলত দুইটা দিক। একটা হচ্ছে ধর্মের সৌন্দর্য এবং আরেকটা হচ্ছে অধর্মের অন্ধকার। ধর্মের সৌন্দর্য, কিছু মানুষ আছে নানান কারণে তারা ধর্মে বীতশ্রদ্ধ হয়ে ধর্ম ছেড়ে দিচ্ছে, নাস্তিকতা বা সেকুলারিজমে ঢুকে যাচ্ছে। আমি মূলত এই গ্রুপটার উদ্দেশ্যে বলতে চেয়েছি ইউ ডোন্ট হ্যাভ টু লিভ, কারণ ধর্ম তো কারো পৈতৃক সম্পত্তি না, ধর্ম আমার আপনার সবার। লেটস ওয়ার্ক অন ইট, তাই না? আমি কারো উপর রাগ করে যদি ধর্ম ছেড়ে দিই তাহলে কিন্তু আমি ঠকলাম। ধরেন বন্যায় আপনার বাড়িঘর ভাসায় দিল, তো আপনি পানির উপর রাগ করে যদি গোসল বন্ধ করেন তাহলে আপনি কিন্তু ঠকলেন, তো দরকার নেই। এবার আসেন দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে অধর্মের অন্ধকার। অধর্মের অন্ধকার বলতে আমি ধর্ম ব্যবসা, মানে কেউ ধর্ম দিয়ে কিছু পয়সা রোজগার করতেছে বা প্রচলিত ধর্মাচারকে মিন করতেছে না। আমি বলতে চাচ্ছি ধর্মের নামে আমরা এমন কিছু অন্যায়, এমন কিছু অবিচার, এমন কিছু অপরাধকে অনুমোদন দিচ্ছি যেটা আস্তে আস্তে আমাদেরকে একদম জীবন মৃত্যুর মাঝখানে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং এটা আমি তসলিমা নাসরিন বা আসাদুরের কথা বলতেছি না, আমি বলতেছি আমাদের মুফাসসিরে কোরআনদের কথা, আমাদের শাইখুল হাদিসদের কথা, তাই না? তাদের জন্য কিন্তু বিপদ এমন বাড়তেছে যে আজকে যদি আপনি কোনো ধর্মীয় গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে সরকার যদি 2 মাসের জন্য ভ্যাকেশনে যায়, আমাদের বেশিরভাগ ইসলামিক স্কলারের কিন্তু মাথা থাকবে না, কারণ এই যে অমুকের আকীদা সহিহ না, অমুকে বেদাতি, অমুকের এই, অমুকের সেই, অমুকে ওয়াহাবি, অমুকে ইহুদির দালাল, এই তালিকাগুলো করা আছে, কিন্তু ক্ষমতা পেলেই কিন্তু এক্সিকিউশন শুরু হবে। যাই হোক, আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনার। এই যে হিন্দু ধর্মের যে সতীদাহ, এটা হিন্দু ধর্মের স্ক্রিপচারে নাই, কিন্তু একসময় এটা এমন ভাবে প্রতিষ্ঠিত ছিল যে এটাকে সামাজিক সমস্যাই মনে করা হতো না। এই আমাদের মুসলিম সমাজেও এমন কিছু প্রথা, এমন কিছুকে আমরা ধর্মের অংশ বানিয়েছি, যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা খুব পুণ্যবান মনে করি, যারা করে না তাদেরকে আমরা ক্রিমিনাল মনে করি, অথচ এগুলো আমাদের স্ক্রিপচারে নেই। প্রত্যেকটা জাতিকে আল্লাহ একটা ধর্মগ্রন্থ দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন।
আমাদেরকে যে ধর্মগ্রন্থ দিয়েছেন আল্লাহ সেটা হচ্ছে কোরআন। তো এই কোরআনের মধ্যে এমন নাই এমন কিছুকে আমরা ধর্মীয় আচার হিসাবে এমন ভাবে এস্টাবলিশ করেছি, যারা করে না তাদেরকে আমরা অপরাধী মনে করতেছি। এখন এগুলো এই জিনিসগুলো আসছে হচ্ছে কিন্তু কোরআন বহির্ভূত বিভিন্ন লিটারেচারের হাত ধরে। আমি স্পেসিফিক কিছু বলবো না, কারণ অনেকেই আলোচনা শুনছেন, কে কি কোন অ্যাঙ্গেল থেকে শুনছেন আমি জানি না, তাই আমি কোনো সুনির্দিষ্ট উদাহরণ দিব না, আপনারা বুঝে নেবেন। তো যখনই আমরা কোরআন বহির্ভূত লিটারেচার বলি তখন কি হয়, সবাই একসাথ হয়ে হাদিসকে ঢাল হিসাবে ব্যবহার করে। কারণ হাদিস একটা, আমি কোরআন বহির্ভূত লিটারেচার বলতে হাদিস, তাফসির, ফিকহ, ফাজাইলে আমল থেকে শুরু করে একবারে খোয়াবনামা পর্যন্ত বলতেছি। হ্যাঁ, যেগুলো থেকে আমরা কিছু ধর্মাচার তৈরি করেছি, এগুলোর বিরুদ্ধে আব্দুল্লাহ ভাই নিজেও আন্দোলন করতেছে যে এগুলো ধর্মের অংশ না, এগুলো বেদাত, এগুলোর জন্য ওনাকেও কিন্তু অনেক কথা শুনতে হচ্ছে, অনেক গালিগালাজ শুনতে হচ্ছে। এগুলো উনিও জানে, আমার থেকে আরো ভালো জানে, ওনার অভিজ্ঞতা আরো তিক্ত। তো যখনই আমরা বলি তখন হাদিসকে ঢাল হিসাবে ব্যবহার করা, কারণ হাদিস একটা প্রতিষ্ঠিত ধারণা। আমরা সবাই জানি কোরআন হাদিস, কোরআন সুন্নাহ। তো হাদিসের কথা বললে আমরা মনে করি হাদিস তো মানতে হবে, আচ্ছা ঠিক আছে। তো কিন্তু বা হাদিস বলতে আমরা মনে করি নবীর কথা, কিন্তু হাদিস বলতে নবীর কথা না। হাদিস মানে কথা, হাদিস মানে বর্ণনা, বিবরণ, স্টেটমেন্ট, ন্যারেশন, রিপোর্ট। কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। কোরআন মানে হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর স্টেটমেন্ট। আর আমাদের প্রচলিত যে হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, সেখানেও আপনি অনেক হাদিস পাবেন যেগুলোর সাথে নবীজির সম্পৃক্ততা নাই। তখনই আমরা বলবো যে না, আমাদের সালফে সালাইনের কথা মানতে হবে, তারা আমাদের জন্য রোল মডেল। এরপরে আমরা বলবো আমাদের আইম্মা মুজতাহিদিনদের কথা মানতে হবে, মানে আলেম স্কলারদের কথাও আমাদের মোটামুটি খোদার কথার মতোই মানতে হবে। এরপরে আমরা বলবো আমাদের ওলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা আছে তাদের কথাও আমাদের মানতে হবে। মারেফতের পীরের মর্যাদা নাকি নবীদের মর্যাদারও উপরে, এমন কথাও অনেক বইয়ে লেখা আছে। আব্দুল্লাহ ভাই আমার চেয়ে আরো ভালো জানেন। আচ্ছা, এরপরে আসেন, এইভাবে মানতে 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 শেষ পর্যন্ত আপনার জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, সেটা হচ্ছে স্বপ্নের আরবিও কিন্তু হাদিস। এই যে তাবিলুল আহাদিস মানে কি, স্বপ্নের ব্যাখ্যা, তার মানে স্বপ্নের আরবিও কিন্তু হাদিস। তাহলে এই যে কেউ ধরেন স্বপ্নে ইমাম মেহেদী হয়েছেন, স্বপ্নে উনি খেলাফত পেয়েছেন, নবীজি স্বপ্নে এসে ওনাকে বলে গেছেন, এরকম শুনেন না? তো তার মানে কি, এই যে উনি যে বলতেছে, উনি ধরেন আগের রাতে স্বপ্নে দেখছে, এখন উনি যদি বলে এটা হাদিসে আছে, কথা তো উনি মিথ্যা বলেন, উনি স্বপ্নে দেখছে, তো স্বপ্নের আরবি হাদিস, কথা তো ঠিকই আছে। এজন্য হাদিসের নামে যে শেষ পর্যন্ত আপনি কি মানেন আপনি নিজেও জানেন না। আর হাদিসকে জাস্টিফাই করতে আমরা নবীজিকে মডেল হিসাবে ব্যবহার করি, যে তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনেই আছে উত্তম আদর্শ, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, মানে আল্লাহরও আনুগত্য করতে হবে, রাসূলেরও আনুগত্য করতে হবে। তোমরা নবী যা দেয় তা গ্রহণ করো, নবী যা নিতে বারণ করেন তা থেকে বিরত থাকো, যে আল্লাহ তার রাসূলের অবাধ্য হবে সে পথভ্রষ্ট। এই কথাগুলো 100 ভাগ খাঁটি কথা, যে আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করেছেন লিতুবাইয়িনা লিন-নাস, যাতে তিনি মানুষের জন্য এটাকে বিশদ বর্ণনা করবেন। এগুলো কোরআনের কথা, খাঁটি কথা। এখন দেখেন, যারা সরাসরি নবীকে অনুসরণ করতে পেরেছে, সরাসরি নবীজির কাছ থেকে আদেশ উপদেশ গ্রহণ করেছে, যারা সরাসরি নবীর কাছ থেকে কোরআনের ব্যাখ্যা পেয়েছে, তারা তো পৃথিবীর ইতিহাসে অল্প কিছু সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত। তারা এক একজন হযরত আবু বকর হয়েছেন, হযরত ওমর হয়েছেন। এখন আমরা নবীজিকে কোথায় পাবো? তো এই যে আমরা নবীজির যে বন্দনা করলাম, নবীজির যে প্রশংসা করলাম, গুণকীর্তন করলাম, এগুলো হচ্ছে হাদিসের বিজ্ঞাপন। বিভিন্ন ভেষজ পণ্যের বিজ্ঞাপনে দেখবেন অমলকি, হরিতুকি, বহেড়া, এগুলোর নানান গুণগান গেয়ে শেষ পর্যন্ত তাদের কোম্পানির একটা হালুয়া আপনাকে ধরিয়ে দিবে, যার মধ্যে অমলকি তো থাক দূরের কথা, অমলকির পাতাও নেই, তাই না? কিছু ছবি আছে প্যাকেটের উপরে, তাতে যদি কোনো উপকার হয়। এখন আসেন, এই একজন এসে যদি আমাকে বলে যে এটা নবীজির কথা, এটা না মানলে আপনি মুনকারিনে হাদিস, মুনকারিনে নবী, বা আপনি কোরআন নিজের মতো বুঝলে হবে না, আপনাকে কোরআন বুঝতে হবে নবীজি যেভাবে বুঝিয়েছেন, এই বলে আপনি কোরআনের একটা ব্যাখ্যা দিয়ে বললেন এটাই হচ্ছে নবীজির ব্যাখ্যা, তার মানে কিন্তু আপনি আকারে প্রকারে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে নবী দাবি করতেছেন বা নবীর নায়েব দাবি করতেছেন। আপনি নবীর কে? আপনাকে নবীর খলিফা কে নিয়োগ করলো? আপনার অথরাইজেশন কই? আপনার আইডি কার্ড কই? তাই না? আপনি কে? এখন আপনি আমাকে এবার কতগুলো আসমা ও রিজাল বলতেছেন, মানে কতগুলো লোকের নাম বলতেছেন, তাদের ক্রেডিবিলিটি ক্যাপাবিলিটি সম্পর্কে বিরাট ফিরিস্তি শোনাচ্ছেন। তাদের ক্রেডিবিলিটি ক্যাপাবিলিটি নিয়ে আমি আপাতত প্রশ্ন তুলব না, আমাদের হয়তো পরে একটা সেগমেন্ট থাকবে হাদিস সংগ্রহের ইতিহাস, সেখানে হয়তো আমি কিছু গ্রস ডিসক্রিপেন্সি আপনাদেরকে দেখাবো। বাট ফর নাও আমি তাদের অ্যাটিটিউড অ্যাপটিটিউড নিয়ে কোনো কোয়েশ্চেন তুলছি না।
কিন্তু মূল কথা হচ্ছে যে এই যে লোকগুলোর কথা আমরা বললাম এরা কেউ অথরাইজড না, দে আর নট অথরাইজড ফর দ্য জব। সো নো ম্যাটার হু দে আর, তাদের ক্যাপাবিলিটি ক্রেডিবিলিটি যাই হোক, তারা এই কাজের জন্য অথরাইজড না। সো তাদের কথা আমি নবীজির বক্তব্য হিসেবে কেন মানবো? বাট স্টিল হাদিসের পক্ষে যুক্তি আছে, আমি বলতেছি না যে হাদিসের পক্ষে যুক্তি নাই, সেগুলো আব্দুল্লাহ ভাই দিবেন এবং আমরা সেগুলোকে পজিটিভলি মূল্যায়ন করবো। দেখেন, আমরা যখন কোন একটা বিষয়ের পক্ষে বিপক্ষে কথা বলি, তার মানে এই না যে বিপক্ষে কোনো যুক্তি না, পক্ষে বিপক্ষে দুদিকে যুক্তি আছে। হয়তো পক্ষে যুক্তি একটা বেশি, বিপক্ষে যুক্তি দুইটা কম, এই কিন্তু আমরা দুইটাই পজিটিভলি মূল্যায়ন করবো। দেখেন, একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করবে, এর পক্ষে আপনি 1000টা যুক্তি দিতে পারবেন, আমি দিতে পারবো আপনাকে, কিন্তু সেই বিদেশি কোম্পানিকে বাংলাদেশের আইন মেনে ব্যবসা করতে হবে, নাহলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একটা দৌড়ানি দিতে হবে, ধাওয়া দিতে হবে। ঠিক একই কথা, হাদিস, তাফসির, ফিকহ, ফাজাইলে আমল, খোয়াবনামা আমি সবই মানি, কিন্তু কোরআনের মানদণ্ডে, যে সেটাকে আপনি কোরআনের ব্যাখ্যা হিসাবে, কোরআনের বিশ্লেষণ, কোরআনের আপনি তাফসির বা কোরআনের কনটেক্সট হিসাবে আমি মানি। আপনাকে আগে কোরআনের আয়াতটা বলতে হবে, তারপরে আপনি বলবেন যে এই বিষয়ে বুখারী শরীফে একটা হাদিস আছে। আপনি বলতে পারেন কোরআনে সালাতের কথা আছে, ওকে ফাইন, আমরা এখন একটু দেখি যে নবীজি কিভাবে সালাত আদায় করেছেন, বা সালাতের ব্যাপারে নবীজি আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন। কোরআনে হজের কথা আছে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি এখন নবীজি কিভাবে হজ করেছেন, হুইচ ইজ পারফেক্টলি ফাইন। কিন্তু ধরেন কোরআনে একটা বিধান নাই, সেটার বিপরীতে আপনি যদি 100টা সহিহ হাদিসও আনেন, তার কোনো মূল্য নেই। অর্থাৎ আল্লাহর কিতাবে নাই এমন বিধান যদি আপনি 100 বারও, মানে এমন কোন শর্ত যদি আপনি 100 বারও আরোপ করেন, সেই শর্তের কোনো মূল্য নেই। এটা হাদিসের কথা, আমি পরে রেফারেন্স দিব। তারপরে আসেন, এবং এটা আমি বিশ্বাস করতে পারি না, অর্থাৎ আমি হাদিসকে মানি কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য, সারমর্ম হিসাবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হিসাবে না। আব্দুল্লাহ ভাই বেদাত ভালো বুঝেন এবং বেদাত খুব ভালো বোঝান, যে হাদিসে নাই এমন কোনো কিছু যদি আপনি পাপ পুণ্য মনে করে করেন, মানে করলে পাপ হবে না করলে পুণ্য হবে, তাহলে সেটা বেদাত। বেদাত মানে পথভ্রষ্টতা, জাহান্নাম, তাই না? এই একই অঙ্ক। আমার অবস্থানটা হচ্ছে এটা, যে কোরআনে নাই এমন কিছু যদি আপনি পাপ পুণ্য মনে করে করেন, যে যারা করে তারা খুব পুণ্যবান আর যারা করে না তারা ক্রিমিনাল, এটা যদি কেউ মনে করে, তাহলে এটার নাম শিরক। কারণ আল্লাহর বিধানের বাইরে আমি আর কোন নামে, আর কোন যেই সংজ্ঞাই আপনি বানান, সেটাকে আমি মানে ধর্মের বিধান হিসাবে মানতে পারি না নীতিগতভাবে। কারণ একজন মুসলমান হিসাবে আমার প্রাইমারি ডিক্লারেশন, যেটা, আমার যদি ভুল হয় আব্দুল্লাহ ভাই কারেক্ট করবেন, আমার প্রাইমারি ডিক্লারেশন হচ্ছে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আর কোনো অথরিটি নেই। এবং এটাই হচ্ছে পলিথিস্টদের সাথে আমাদের পার্থক্য। পলিথিস্টরা, তারা বিশ্বাস করে আল্লাহ সুপ্রিম অথরিটি, কিন্তু সোল অথরিটি না। তারা মনে করে আল্লাহ সর্বোচ্চ, সবচেয়ে সর্বশক্তিমান, কিন্তু এর বাইরে নবী, অবতার, এই যে আজরাইল, জিব্রাইল, মিকাইল, এদেরও কিছু ক্ষমতা আছে, সুতরাং এদেরও কিছু বন্দনা বান্দেগি করতে হবে। কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি আল্লাহ সুপ্রিম অথরিটি এবং সোল অথরিটি। আল্লাহ ছাড়া আর যত নবী, অবতার, আজরাইল, জিব্রাইল, মিকাইল, এরা সব হচ্ছে আব্দ, এরা সব বান্দা, এদের কারো এক পয়সার ক্ষমতাও নেই। সুতরাং আল্লাহর বিধানের বাইরে আর কোনো কিছু আপনাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই, কিভাবে করবেন? কোরআনে না থাকলে আমি করবো না। আপনাকে কোরআন থেকে আমাকে দেখিয়ে দিতে হবে যে এটা কোরআনে আছে। হ্যাঁ, কোরআন গবেষণা করে আপনাকে এটা প্রুভ করতে হবে, বের করতে হবে। তো কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ, এবং কোরআন একমাত্র বিধান। কোরআন বহির্ভূত কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অনুমোদন দেয় না। এটা ইনশাল্লাহ আমি পরবর্তী পর্বে বা আমার পরবর্তী সেগমেন্টে ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিয়ে প্রুভ করবো। আমার বই আমি বিস্তারিত রেফারেন্স দিয়েছি। আজকে আমি যে রেফারেন্স গুলো দিব, এগুলো একদম কোরআনের ঝকঝকা রেফারেন্স, একদম সহি হাদিস থেকে আমি রেফারেন্স দিব। সহি হাদিস মানে কি, একদম ল্যান্ডমার্ক হাদিস, কোনো আপনার খোয়াবনামার হাদিস দিব না, একদম বুখারী শরীফের হাদিস, ল্যান্ডমার্ক হাদিস থেকে আমি রেফারেন্স দিব, ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিব। আপনাকে থার্ড আম্পায়ারের কাছে যেতে হবে না, টিভি রিপ্লে দেখতে হবে না, মাঠের আম্পায়ারের আঙ্গুল তুলতে হবে না। আমি যে রেফারেন্স দিব, একদম স্ট্যাম্প পুড়ে গিয়ে আপনার 2 ভাগ হয়ে যাবে, এত ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিব, নো ডাউট অ্যাবাউট ইট। সো ইনশাআল্লাহ আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে আগে শুনে নিই, তারপর আমরা পরবর্তীতে আমি আমার আলোচনায় যাব। ধন্যবাদ। ধন্যবাদ সজল ভাই। আব্দুল্লাহ ভাই। অনেক ধন্যবাদ সজল ভাইকে। এখানে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, ওই কথাটা আবার ঘুরে আসলো। সেটা হচ্ছে শাব্দিক অনুবাদ করার প্রবণতা। সজল ভাই পুনরায় হাদিসকে শাব্দিক অনুবাদ করে এড়িয়ে গেছেন, এবং কোরআনের ক্ষেত্রে উনি আবার বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কিন্তু কোরআনের ক্ষেত্রে উনি আবার শাব্দিক অনুবাদ করেননি। কোরআনের শাব্দিক অনুবাদ কিন্তু পড়া। তো কোরআনকে তাহলে শুধু পড়া বলতে হবে, আল্লাহর বাণী বলা যাবে না।
এবং এখানে আরেকটা মজার বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যারা হাদিসকে অস্বীকার করে বা হাদিস মানতে চায় না, তাদের যুক্তিগুলোর একটা বড় যুক্তি হচ্ছে যে হাদিস মানতে গিয়ে মানুষ মতভেদ হয়ে গেছে, ভিন্ন ভিন্ন রাস্তা ইখতিয়ার করে ফেলেছে, ভিন্ন ভিন্ন মাযহাব তৈরি করে ফেলেছে। তো আমি বলবো যে শুধু হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানতে গিয়ে মানুষ তার চাইতে বেশি মতভেদপূর্ণ রাস্তা তৈরি করে ফেলেছে। সেটাও আমি কিছু উদাহরণ দেবো ইনশাআল্লাহ। আর তার আগে আরেকটা বিষয় বলে রাখি, আলোচনার সাথে সংশ্লিষ্ট যেহেতু, নাহলে ভুলে যাব। সেটা হচ্ছে সজল ভাই এই 10-15 মিনিটে যে জিনিসটা পেশ করতে চাইলেন সারমর্ম, সেটা হচ্ছে যে আহ কোরআন হচ্ছে স্বাধীন সত্তা হুকুম প্রণয়নের ক্ষেত্রে, হাদিস স্বাধীন সত্তা নয় হুকুম প্রণয়নের ক্ষেত্রে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন 23 ইয়ার্স, 23 বছর, তার যে নবুয়তি জীবন, এই নবুয়তি জীবনে কোরআনে সরাসরি ওই জিনিসটার উল্লেখ নাই। এমন কিছু যদি তিনি বলার অধিকার রাখেন কিনা, এমন কিছু আইন প্রণয়নের, এমন কিছু কথা বলার, এবং সেটা তার জীবদ্দশায় তার সাহাবীরা মানতে বাধ্য ছিলেন কিনা, এই কোশ্চেনটার অ্যান্সার আসতে হবে। যদি তিনি তার 23 বছরের জীবদ্দশায় স্বাধীনভাবে হুকুম প্রণয়নের পাওয়ার অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে রাখেন, তাহলে যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত রাসূল, সেহেতু তার এই অথরিটিটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং ওই 23 বছরে তার এই অথরিটি ছিল কিনা এটা ক্লিয়ার করতে হবে। তো এখানে আমি প্রথমত চলে যাই, সেটা হচ্ছে যে হাদিস বাদ দিয়ে সরাসরি কোরআন বুঝতে গিয়ে যে মতভেদগুলো তৈরি হয়। যেমন আমি পাকিস্তানের একজন মুনকিরে হাদিস আছে, মোহাম্মদ শেখ তার নাম, উনি বলতেছে, এবং এটা স্বাভাবিক যে কেউই যদি হাদিস বাদ দিয়ে, যেটা সজল ভাই খুব বেশি ইউজ করেন, যে কনফার্মেশন বায়াস, যে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত আপনি বাদ দেন, আপনার মাথায় পূর্ব থেকে যে জিনিসটা ইনস্টল করা আছে ওটা বাদ দিয়ে আপনি একটু বক্সের বাইরে বের হয়ে চিন্তা করেন। তো বক্সের বাইরে বের হয়ে যদি আমি চিন্তা করি, সবকিছু বাদ দিয়ে ধরেন আমি কোরআন পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম পড়তে পড়তে আমি চলে আসলাম যে আল্লাযীনা আনআমতা আলাইহিম, আর তারা যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছে। এতক্ষণ তো ঠিক ছিল, কিন্তু এখন কে সেই তারা যাদের উপর আল্লাহ দয়া করেছে? কে বলবে আমাকে যে তারা কারা যাদের উপর দয়া করেছে? ধরেন আমি হাদিস মানি না, আমি কোরআন পড়ে পড়ে চলে যাচ্ছি। কোরআন পড়ে যেতে যেতে কিন্তু আমি দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 40-45 কিছু দূর দূরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সূরা বাকারার 47 নম্বর আয়াত, যে হে বানু ইসরাইল, আমি তোমাদের উপর দয়া করেছি এবং সারা পৃথিবীর উপর তোমাদেরকে মর্যাদা দিয়েছি। তো সূরা ফাতিহার আন'আমতা আলাইহিম বলার পরে প্রথম যে আন'আমতা আলাইহিম কোরআনে ব্যবহার হয়েছে সেটা সূরা বাকারার 47 নম্বর আয়াত। তাহলে কি বনি ইসরাইলের সন্তানেরা তথা ইহুদি এবং খ্রিস্টানেরা তারাই কি আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন? সূরা ফাতিহা শেষ করে এবার আমরা সূরা বাকারায় আসলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এই সেই কিতাব যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন যদি শাব্দিক অনুবাদ করি আমি সজল ভাইয়ের মতো, যে এই সেই লিখিত জিনিস, কিতাব মানে তো লিখিত। এখন আমরা সবাই জানি কোরআন তো লিখিত আকারে আসেনি, তাহলে এই কিতাব দ্বারা যে কোরআন উদ্দেশ্য এটা আমি কিভাবে বের করব শাব্দিক অনুবাদ করতে গেলে? এখন কিতাব তো আরো বহু অর্থে ব্যবহৃত হয়েছে। কিতাব তো আরবি ভাষায় ফরজের জন্য ব্যবহার হয়েছে, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস। কিতাব তো আরবিতে আপনার সময় বলার জন্য ব্যবহার হয়েছে। কিতাব আরবিতে মানুষের আমলনামা ব্যবহারের জন্য ব্যবহার হয়েছে। তো এতগুলো ক্ষেত্রে কিতাব ব্যবহার হচ্ছে, এখানেও আবার কিতাব ব্যবহার হচ্ছে। কোরআন তো আবার আমার বইয়ের নাম হচ্ছে কোরআন, যেটা পড়া যায়, যেটা লিখিত আকারে আসেনি। তাহলে এই কিতাব দ্বারা আমি কেমনে বুঝবো যে এই কিতাব সেই কিতাব? এটা আমাকে কে ব্যাখ্যা করে বুঝাবে? এবং কিতাবের বিষয়ে আরো যে এখানে প্রশ্নগুলো থেকে যায়, সে প্রশ্নগুলো হচ্ছে, এখানে কিতাব বলার পর পবিত্র কোরআনের সর্বপ্রথম যেখানে কিতাব বলা হয়েছে সেটা হচ্ছে সূরা বাকারার 53 নম্বর আয়াত, ওয়াইদ আতাইনা মূসাল কিতাব, আর আমরা মূসাকে কিতাব দিয়েছি, ওয়াল ফুরকান। তাহলে কি যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এই কিতাব মূসার কিতাব? কেন আমার মাথায় তো হাদিস নাই, আমি তো পূর্ব নির্ধারিত সব সিদ্ধান্ত বাদ দিয়েছি, আমি এখন কোরআন পড়ে চলে যাচ্ছি। কোরআন এখানে যালিকাল কিতাব বলার পর সর্বপ্রথম যেখানে গিয়ে কিতাব বলেছে সেটা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব। আবার দেখেন কোরআনের একটা আয়াতে দেখা যাচ্ছে যে কোরআন আলাদা, কিতাব আলাদা। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা কানা হাযাল কুরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কেউ বানায়নি বা তৈরি করেনি। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, তার সামনে যে কিতাব আছে ওই কিতাবকে এটা সত্যায়ন করে। ওয়া তাফসীলাল কিতাব, আর অন্য একটা কিতাব যেই কিতাবের ব্যাখ্যা করে। তাহলে এই কোরআন অন্য আরেকটা কিতাবের ব্যাখ্যা করে। তাহলে এই কোরআনকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআন আর কিতাবকে আলাদা করে দিলেন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে। আরো মজার জিনিস দেখেন, সূরা আনামের 84 থেকে 89 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম দিয়েছে। 18 জন নবীর নাম বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে বলছে উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব,
এই 18 জনকে আমরা কিতাব দিয়েছি। আল্লাহ আলিফলাম নির্দিষ্ট সূচক নির্দিষ্ট বাচক শব্দ ইউজ করেছে, এটা এক বচন। তাহলে 18 জনকে কি আল্লাহ একই কিতাব দিয়েছে? তাহলে জালিকাল কিতাবুল আরাবে এই কিতাব কি সেই কিতাব? এখন আমার মাথায় পূর্ব নির্ধারিত কিছু নয়, আমি নিজেই ধরেন কোরআন এখন বুঝতেছি, বুঝার চেষ্টা করতেছি। শুধু তাই নয়, আমরা যে কথাটা বলি যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমার। এই আয়াতে কিন্তু আল্লাহ কোরআন বলেন, আল্লাহ বলেছে জিকির। এখন জিকির শব্দের শাব্দিক অর্থ যদি আমি সজল ভাইয়ের মতো করে করি, সজল ভাই তো সব জায়গায় শাব্দিক অর্থ করতেছেন, সালাতের শাব্দিক অর্থ উনি ওনার বইয়ে করেছেন, সালাতের শাব্দিক অর্থ, এবং আজকের আলোচনাতে উনি অনেকগুলো শাব্দিক অর্থ ইতিমধ্যে করে ফেলেছেন। তাহলে জিকিরের শাব্দিক অর্থ করলে তো জিকির মানে স্মরণ করা, জিকির মানে উপদেশ দেওয়া, এগুলো হচ্ছে জিকিরের শাব্দিক অর্থ। তাহলে এখানে আপনি কি অনুবাদ করবেন? আর জিকির এই শব্দটা কোরআনে আরেক জায়গায় কিভাবে ব্যবহার হয়েছে? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর, আর আমরা জিকিরের পরে জাবুর অবতীর্ণ করেছি। তাহলে জিকিরের পরে জাবুর অবতীর্ণ করেছে, সেই জিকিরটা কোনটা? জাবুরের আগে তাওরাত ছিল। তাহলে বোঝা যাচ্ছে জিকির দ্বারা তাওরাত উদ্দেশ্য। যদি আমি পূর্ব নির্ধারিত কোনো সিদ্ধান্ত আমার মাথায় না থাকে, আমি যদি শুধু কোরআন পড়তে থাকি, তো এই জিনিসগুলো যেটা বলে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আরো মূল পয়েন্টে চলে আসি। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে আমি নিজে বানিয়ে বললাম তা নয়। পাকিস্তানে একজন মুনকিরে হাদিসের, তার নাম মোহাম্মদ শাইখ, সে তার বক্তব্যে এই জিনিসগুলো স্পষ্ট করেছে। সে বলেছে যে আনামতা আলাইহিম, যাদের উপর দয়া করা হয়েছে তারা বানু ইসরাইল। উনি বলেছেন আল্লাহ রাসূল বানু ইসরাইলের নবী, উনি কোরআন থেকে দলিল লিখিয়েছেন। এবং আরো বহু মুনকিরে হাদিস আছে যাদের মধ্যে মতভেদ আছে, যেমন আব্দুল্লাহ চাকারালবি, উনি ওনার ইশাআতুল কোরআন 1922 সালের মে সংখ্যে উনি বলছেন, এবং গোলাম আহমদ পারভেজ তার কোরআনী ফাইসালের 147 নম্বর পৃষ্ঠায় বলছেন যে একের অধিক বিবাহ করা হারাম। কোরআন থেকে দলিল দিয়েছেন। দলিল কোথায়? সূরা নিসার 20 নম্বর আয়াত, ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ, তোমরা যদি এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী নিয়ে আসতে চাও, তথা ইসলামে কোরআন বলতেছে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রী যোগ করা যাবে না, এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী নিয়ে আসতে হবে। উনি কোরআন থেকে দলিল দিয়েছেন যে একের অধিক বিবাহ করা যাবে না। তাহলে যেখানে কোরআনে একের অধিক বিবাহের কথা বলা হয়েছে, উনি বলছেন এটা ইতিমের সাথে খাস, কেননা ওখানে কোরআনের ওই আয়াতে ইতিমদের কথা বলা আছে। যখন কোনো ইতিম মেয়ে সমাজে দেখা যাবে যাদের বিয়ে হচ্ছে না, তখন শুধু একের অধিক বিয়ে করা যাবে, তার বাইরে বিয়ে করা যাবে না। নিয়াজ ফাতেহপুরি নামে একজন মুনকির হাদিস আছে, উনি ওনার বেজদান গ্রন্থের প্রথম খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায় বলছে যে কোরআন আল্লাহর বাণী, ইনি এটা মানেন না। কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহর বাণী, আল্লাহর কথা, এটা কোরআনে কোথাও আল্লাহ বলেনি। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়ে যান, কোথাও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছে আল কোরআন ও কালামুল্লাহ, পাবেন না। কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআন দিয়েছি, ইত্যাদি বিভিন্ন রকমের আয়াত আসবে, কিন্তু কোরআন আল্লাহর বাণী এরকম স্পষ্ট আয়াত পাবেন না। তাহলে পূর্ব নির্ধারিত আমার কাছে যদি কিছু না থাকে, তাহলে ওনার দৃষ্টিতে উনি কোরআন আল্লাহর বাণী মানেন না। ডক্টর গোলাম জিলানী বাররাক, উনি ওনার গ্রন্থ এক ইসলাম, এই গ্রন্থের 48 পৃষ্ঠায়, উনি একজন মুনকির হাদিস, উনি বলতেছে কেউ যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে, ও জান্নাতে চলে যাবে, কোন নবীকে না মানলো। কি জন্য? কোরআনের শত শত আয়াতে আল্লাহ বলেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে সৎ কাজ করে তারা জান্নাতে, যারা ঈমান আনে তারা সৎ কাজ করে তারা জান্নাতে, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারা জান্নাতে। এই আয়াতগুলোতে আল্লাহ নবীর প্রতি ঈমানের কথা বলেনি, কিতাবের প্রতি ঈমানের কথা বলেনি। তাহলে শুধু ঈমান আর আখিরাতের প্রতি বিশ্বাস থাকলেই ও জান্নাতে চলে যাবে। এটা ডক্টর গোলাম জিলানী বাররাক বলেছে। হাফেজ এনায়েতুল্লাহ আসারি, ইনি একজন মুনকির হাদিস, উনি বিনা বাপে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিকে উনি অস্বীকার করেছেন। পুরো সূরা মারিয়ামের ঘটনাবলীকে উনি বলছেন এটা হচ্ছে কাউকে যখন গির্জার জন্য ওয়াকফ করে দেওয়া হয়, মারিয়াম আলাইহিস সালামকে যেহেতু গির্জার জন্য ওয়াকফ করা হয়েছিল, তখন তার বিবাহ করা নিষেধ। তো মারিয়াম আলাইহিস সালাম জোরপূর্বক বিবাহ করে ফেলেছিলেন, এই জন্য কোরআনে ওই ঘটনাগুলো আসতেছে, তুমি এটা কি করলে, এত বড় অন্যায় কেমনে করলে, পাদ্রী হওয়ার পরে তো বিবাহ করা যাবে না, তুমি তো মসজিদে খাদেম। এইভাবে উনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনা পিতায় সৃষ্টি হওয়ার যে মুজিজা, এটাকে অস্বীকার করেছেন। তারপরে স্যার সৈয়দ আহমদ, উনি কবরের আযাবকে অস্বীকার করেছেন, কেন কোরআনে কোথাও কবরের আযাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেনি। তারপরে গোলাম আহমদ পারভেজ মেরাজকে অস্বীকার করেছে, কেন? কোরআনে আল্লাহ বলেছে আল মসজিদ আল আকসা, আর মসজিদ আল আকসার শাব্দিক অনুবাদ করলে হয় দূরবর্তী মসজিদ। এখন মসজিদ আকসা যে ফিলিস্তিনের মসজিদ, এদের আর কোরআনে বলা নাই, এখন শাব্দিক অনুবাদ করলে তো দাঁড়াবে যে দূরবর্তী মসজিদ। এই দলিল দিয়ে উনি করেছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করেছেন। তাহলে আমরা দেখলাম যে মুনকির হাদিসদের মধ্যে কত ধরনের মতভেদ উনি একা একাই কোরআন বুঝতে গিয়ে। এখন আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কোরআন দিয়ে আমি কিভাবে বুঝবো যে কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে? কিভাবে বুঝবো? কেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও স্পষ্ট করে বলেনি যে এই কিতাব, এই কোরআন আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মরুভূমিতে বসবাস করে এত সালে জন্মগ্রহণ করেছে অমুক ব্যক্তি তার উপর অবতীর্ণ করলাম। কোরআনে যত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, সব জায়গায় থার্ড পারসন হিসেবে আসছে, যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। মা কানা মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদুন, ওখানে কোথাও বলা নাই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর যদি আমি শাব্দিক অনুবাদ করি সজল রোশন ভাইয়ের পদ্ধতি অনুযায়ী, তাহলে মুহাম্মদ মানে প্রশংসিত। কারণ মুহাম্মদ মানে যে 1400 বছর আগে
আরবের মরুভূমিতে একজন ব্যক্তি আসছিল, এটা কোরআন কিভাবে বলবে? শাব্দিক অনুবাদ করলে তো মোহাম্মদ মানে প্রশংসিত। এখন প্রশংসিত যে কেউ হতে পারে, যার নাম মোহাম্মদ সেই বলবে যে আমি সেই মোহাম্মদ। এখন কোরআনে তো আর বলা নাই যে 1400 বছর আগের মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই নবী। আচ্ছা, এখন আমি কোরআনের পয়েন্টে আসি। সেটা হচ্ছে যে কোরআন আমরা সবাই জানি যে 23 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তো এই 23 বছর যাবত যিনি কোরআন অবতীর্ণ করলেন, তো এই কোরআনের মধ্যে কোরআনের সূরার নামগুলো কোথায় থেকে আসলো? প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়েছে মাত্র 5 আয়াত, সেটা কোরআনের প্রথমে নাই কেন? প্রথমে সূরা ফাতিহা কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা বাকারা তো মাদানী সূরা, ওটা প্রথমে কেন? কোরআন তো নাজিল শুরু হয়েছে মক্কাতে, তাহলে মাদানী সূরা প্রথমে কেন? আবার এই সূরা মাক্কি, এই সূরা মাদানী, এটা কে নির্ধারণ করলো? সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? অন্য সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? তাহলে এই যে বর্তমান তারতিব সাজানোটা, যে সূরা ফাতিহা দিয়ে শুরু হয়ে সূরা নাস পর্যন্ত শেষ হচ্ছে একটার পর একটা, তারপর প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, প্রত্যেক সূরার নাম এই আয়াতের পরে এখানে থামতে হবে, এটা কোথায় থেকে আসলো? এটার কোনো অ্যান্সার নাই, কেউ দিতে পারবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না বলবে যে এই শোনো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে 5 আয়াত অবতীর্ণ হলো, তারপর অবতীর্ণ হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল এটা আলাদা সূরা, আর সূরা আলাক এটা আলাদা সূরা, এটা ওখানে লেখো, এটা এখানে লেখো। তারপরে যখন আবার সূরা আলাকের পরের 5 আয়াত অবতীর্ণ হলো, উনি আবার বলবেন এই শোনো এটা সূরা আলাকের পরের 5 আয়াতে লেখো। আচ্ছা শোনো সূরা ফাতিহাকে প্রথমে নিয়ে যাও, এই আয়াতের পর ওই আয়াত করো। তাহলে এই যে ওনার মুখ দিয়ে এই কথাগুলো বের হচ্ছে যে এই আয়াতের পর ওই আয়াত, এই কথাটা তো হাদিস, এই কথাটা তো কোরআনে নাই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পর এটা। কোরআনে তো নাই যে এটা মাক্কি এটা মাদানী। মাক্কি মাদানী তো নির্ধারিতই হচ্ছে আল্লাহ রাসূলের জীবন দিয়ে, যে উনি কখন মক্কায় ছিলেন আর কখন মদিনায় ছিলেন। হ্যাঁ, জি তো এই মাক্কি এই মাদানী সূরার নাম এগুলো সবকিছু দিয়ে যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনের দুনিয়াতে যে অস্তিত্ব, এটার লিংক, এটার ভায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ রাসূলের হাদিস। উনি মুখ দিয়ে যখন বলবেন যেটা কোরআন, এটার পরে ওটা লেখো, এটা মাক্কি, এটা মক্কায় থাকলেন, মাদানী হলেন, এই যে যত ডিটেইলস যে আলোচনাগুলো করলাম, সুতরাং এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আমরা হাদিস বাদ দিয়ে আসলে কোরআনকে বুঝতে গেলে কত রকমের যে ভেজাল হবে। আর শাব্দিক অনুবাদ করে কোরআন বুঝতে গেলে আমি আবার পরের পর্বে যদি সময় পাই আমি আরো বিস্তারিত আলোচনা করবো যে শাব্দিক অনুবাদ দিয়ে কোরআন বুঝতে গেলে কত প্রবলেম হতে পারে। তো আপাতত এখানেই আমি আমার এই সংক্ষিপ্ত জি পর্বটা শেষ করতে, পরে আবার সজল ভাই কিছু বললে আমি বলবো ইনশাআল্লাহ। সজল ভাই প্লিজ। আচ্ছা, জি ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে। আমি প্রথমে একটু আব্দুল্লাহ ভাইয়ের আলোচনা থেকে একটু হিন্টস দিয়ে নিই। আমি খুব বেশি সময় নেব না এই আলোচনার উপরে, যেহেতু আপনারা এটা শুনলেন, সো আপনারা এই বিচার বিশ্লেষণ করবেন। প্রথমত আমি শাব্দিক ব্যাখ্যা করিনি, আসলে আমি শাব্দিক অর্থটাও বলেছি এবং এটাও মেনশন করেছি যে এটা পারিভাষিক একটা অর্থ আমরা বানিয়ে নিয়েছি, যে হাদিস বলতে আমরা নবীজির কথা কাজ অনুমোদনকেই বুঝবো, কিন্তু আমাদের প্রচলিত হাদিস গ্রন্থে সব হাদিসের সাথে নবীজির সম্পৃক্ততা নাই। তার মানে পরিভাষিক অর্থ বা পারিভাষিক অর্থে আমরা যেটাকে হাদিস বলতেছি সেটার সাথেও আসলে আমাদের যে চর্চিত যে হাদিসগুলো আমরা চর্চা করতেছি সেটা না। আর যেটা সালাতের কথা বলেছেন, উনি হয়তো আমার ভিডিও দেখেছেন একটা বা আমার বইয়ে পড়েছেন, কিন্তু সালাত নিয়ে কিন্তু আমার আরো 2টা ভিডিও আছে। আমি কিন্তু সেখানে বলেছি যে সালাতের অনেকগুলো অর্থ হয়, এর মধ্যে একটা হচ্ছে প্রার্থনা, তাই না, যে ইন্না সালাতাকা সাকানুল লাহুম, সেটাও আমি বলেছি। তো সেটা এবং প্রার্থনার আধ্যাত্মিক শক্তি শিরোনামে আমার 2টা ভিডিও আছে, আমার বইও 2টা চ্যাপ্টার আছে। দেখেন আমি তো আর নুরানি নামাজ শিক্ষা নামে বই লিখিনি, মানে নামাজ কিভাবে পড়বেন সেটা শেখানো তো আমার কাজ না। আমি কিছু ফিলোসফিক্যাল দিক বা আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সাথে শেয়ার করলাম, নাথিং এলস। আর এই যে উনি কয়েকজন মুনকারিনে হাদিসের কথা বললেন, আমি এগুলোর কোনো প্রসঙ্গেই যাব না, কারণ এগুলো একেবারে ইররিলেভেন্ট আর্গুমেন্ট। দেখেন কে কোথায় কবে হাদিস অস্বীকার করলো, উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট। আমার উপরতলায় যে থাকে সে খ্রিস্টান, আমার পাশের বাড়িতে যে থাকে সে ইহুদি, সে তো কোরআনের নামই জানে না, সে তো কোরআনই মানে না। তো তার কোরআন না মানায় কে কি মানলো কে কি মানলো না, পৃথিবীতে বহু নাস্তিক আছে, সো হোয়াট, তাতে আমার কি যায় আসে? তারা নিয়ে সে কি মনে করলো, সে কি বিশ্বাস করলো, সে কোরআনের কি ব্যাখ্যা দিল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমি যেটা, এবং এটা না যে কোরআনের শাব্দিক অর্থ করতে হবে এবং সেটাকে নিতে হবে তা না। আমি কিন্তু আমার আলোচনায় বলেছি যে আমি যেটা বুঝলাম এটাই চূড়ান্ত মনে করার কোনো সুযোগ নাই, আমরা সেটা নিয়ে তাকরার করবো। আব্দুল্লাহ ভাই হয়তো বলতে পারেন যে না সজল ভাই আপনি যেটা বলেছেন এটার আরো 10টা অর্থ হয়,
এটার কোরআনে আরো একটা আয়াত আছে, এটা দিয়ে এটা বুঝায়, এটাও বুঝায়, এটাও বুঝায়, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, নট নেসেসারিলি যে আমি একটা বুঝলাম সেটাকে। এই জন্য আমাকে অনেকে যখন বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে আমি কোনো উত্তর দিই না। আমি বললাম যে তো ভাই, আমি যদি আপনাকে সমাধান দিই তার মানে তো এটা আবার সজল রোশন মাযহাব হয়ে গেল, আপনি আবার আমার কথাই মানলেন। আপনি নিজে সবাইকে জিজ্ঞেস করেন। আর হাদিস বাদ দিতে আমি বলিনি, যে আব্দুল্লাহ ভাই যেটা ওই যে আমরা অনেক সময় কি ছোটবেলায় যারা অঙ্কে দুর্বল তারা অঙ্ক মুখস্থ করে এসে পরীক্ষার খাতায় লিখতো, তো ওই এক্সামিনার একটু চালাক হলে কি করতো, সে একটু নাম্বার এদিক ওদিক করে দিত, তখন আর উত্তর মিলতো না। এখন দেখেন, আমি কিন্তু বলিনি যে হাদিস বাদ দিয়ে, আমি আমার আলোচনায় বলেছি যে হাদিসকে আমি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কনটেক্সট হিসাবে মানি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি কোরআনে নাই। হঠাৎ করে আপনি একটা বিধান এনে বললেন এটা ফরজ, তো এটা কিসের ভিত্তিতে ফরজ সেটা আপনাকে আমাকে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করতে হবে। যাই হোক, আমি আমার প্রসঙ্গে যাই, যে কোরআনই যে একমাত্র বিধান এবং আল্লাহ মানে কোরআন এবং হাদিস অনুযায়ী কোরআনের বাইরে আমাদের কোনো কিছু মানার যে সুযোগ নেই, সেটা আমি এখন একটু আলোচনা করি। আমি যদি একটু 2-4 মিনিট সময় বেশি নিয়ে আমাকে থামাবেন না, পরে দরকার হয় আপনি আব্দুল্লাহ ভাইকে একটু বেশি সময় দিয়েন। এখানে প্রথমেই আসি, আপনি যখন কোরআনটা খুলবেন, আমরা বুঝার জন্য বুঝি আজকে, বিতর্কে জেতার জন্য না, মনোযোগ দিয়ে বুঝেন, আপনার জীবনে কাজে লাগবে। আপনি যখনই কোরআনটা খুলবেন, একদম প্রথম পাতায় যে সূরাটা, সেটা হচ্ছে সূরা ফাতিহা, ওপেনিং। ফাতিহা মানে ওপেনিং। সেখানে এই যে আমরা নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, আমরা কি প্রার্থনা করি? আল্লাহর স্তুতি প্রশংসার পরে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সরল সঠিক পথ দেখান, যে পথে দুনিয়ায় সাফল্য মিলবে, আখিরাতেও নাজাত মিলবে, তাই না? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তা আমাদেরকে সেই পথটা দেখা, এটা হচ্ছে আমাদের প্রার্থনা। এবার আপনি পৃষ্ঠাটা উল্টান, জাস্ট কোরআনের এই সূরা ফাতিহা যে পাতায়, পাতাটা উল্টান। ইমিডিয়েটলি আফটার দ্যাট আল্লাহ রিপ্লাই দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, বলতেছে এই হচ্ছে সেই কিতাব লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো জাল জয়ীফ হাসান আয়াত নাই, এর কোনো রাবি নাই, এর কোনো তাবেই নাই, এর কোনো হাদ্দাসানা আখবারানা সিলসিলা নাই, এর কোনো আসমাউর রিজাল নাই, কোনো ইমাম এটা সংগ্রহ করেনি, সংকলন করেনি, সম্পাদনা করেনি, কেউ এটা সত্যায়ন করেনি, এটার কোনো তাহকিক নাই, তাখরিজ নাই। কিন্তু ইহুদি আপনার এই যে শিয়া সুন্নি কাদিয়ানি, তারপরে দেওয়ানবাগি, মাইজভান্ডারি, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, সবার কোরআনে একটা শব্দ বেশিও নাই, একটা শব্দ কমও নাই। এজন্য হাদিস যদি কোরআনের মতো ওহি হতো, হিটলার, মুসলিনি, আকিহিতর অক্ষ শক্তি একটা জাল হাদিস বানাইতে পারতো না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। এর জন্য আল্লাহ এটাকে বলছে হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে আল্লাহর প্রিয়জনদের পথ। হুদা মানে পথ, হিদায়া, মুত্তাকিদের পথ, এটা সৎকর্মশীলদের পথ। এখন আসেন, অনেকে বলেন যে নবী যা বলেছেন সবই ওহী। হ্যাঁ, সেগুলো সব ওহী না হলেও সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আর নবীর উপরে কি ওহী করা হয়, চলেন আমরা একটু জেনে নিই। সূরা আনাম 19 নম্বর আয়াত, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী আপনি বলুন, তোমাদের মধ্যে এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী। আল্লাহরে সাক্ষী রাখছে, আল্লাহ থেকে বড় সাক্ষী তো আর নাই। কি বিষয়ে? ওয়া উহিয়া ইলাইয়া, আমার উপর ওহী করা হয়। কি ওহী করা হয়? হাদাল কোরআন, এই কোরআনকে ওহী করা হয়। কেন? লিউনযিরাকুম বিহি, যাতে আমি এই কোরআন অনুযায়ী তোমাদেরকে সতর্ক করতে পারি, ওয়ামান বালাগা, এবং যাদের কাছে কোরআন পৌঁছায়। তাহলে নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে, এবং কেন করা হয়েছে এই আয়াত থেকে পরিষ্কার। আমাদেরকে নবীর আনুগত্য করতে বলেছে। আবার নবীকে কি বলেছে শুনেন, সূরা আহজাবের 2 নম্বর আয়াত, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার উপর আল্লাহর আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় আপনি কেবল তার অনুসরণ করুন। এবার আসেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে আমাদের উদ্দেশ্যে আল্লাহ কি কমান্ড করতেছেন, যে ইত্তাবিউ, এটা আল্লাহর কমান্ড, যে ইত্তাবিউ মা আনজালা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয় তোমরা কেবল তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মানে প্রহিবিশন, এটা ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যে আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক, আর কোনো অথরিটি, আর কোনো কর্তৃপক্ষের অনুসরণ করবা না। তাহলে আমাদের অনুসরণ করার সুযোগ নেই। এবার আসেন, আল্লাহর বিধি বহির্ভূত কোনো কিছুকে অনুসরণ করার নাম যে শিরিক, সেটা একটু ভালোভাবে বুঝে নেন, যাতে মনোযোগ দিয়ে শুনেন। সূরা মায়েদার 45 নম্বর আয়াত, এখানে দণ্ডবিধির কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে দণ্ডবিধি দেয়া হচ্ছে, যে প্রাণের বিনিময়ে প্রাণ,
প্রাণের বিনিময়ে প্রাণ মানে কাউকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শাস্তির কথা বলা আছে, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান ইত্যাদি বলা আছে। এভাবে চুরি করলে হাত কাটতে হবে, কোরআনে এরকম শাস্তির বেশ কিছু বিধান দেয়া আছে। দিয়ে বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, যে যারা আল্লাহ যে দণ্ডবিধি দিয়েছেন, আল্লাহ যে শাস্তির বিধান দিয়েছেন তার ভিত্তিতে দণ্ড দেয় না, তারা হচ্ছে জালেম। এখন কেন দেয় না মানুষ, কেন নিজেরা দণ্ড বানায়? এটা হচ্ছে ওই যে বিরোধী মতের মুফাসসির মুহাদ্দিসদেরকে মুরতাদ, ধর্ম অবমাননাকারী ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করার জন্য। এই যে কিছুদিন আগে শুনলেন না আপনারা, নবীর শানে বেয়াদবি করার জন্য মিজানুর রহমান আজহারীর ফাঁসি দাবি করছে কিছু আলেম। তো তার মানে কি, যে ইসলামী হুকুমতে যেসব মুরতাদকে ফাঁসি দেওয়া হয় এরা কিন্তু নাস্তিক না, এরা কিন্তু বিরোধী দলের মুফাসসির, এরা বিরোধী মতবাদের শায়ক কিন্তু। তো এগুলো এই জন্য করা হয়। এই জন্য আল্লাহ বলছে আগের আয়াতে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, যে আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। দুনিয়ার রাজতন্ত্র, খেলাফত এগুলো তুচ্ছ মূল্য। বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে যারা আল্লাহর দণ্ডবিধি মোতাবেক বিচার করে না তারা কাফের। একদম কোনো তাফসীর দরকার না, আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছে। এখন আসেন 47 নম্বর আয়াতে বলছে তারা জালেম, ফাসেক, উলাইকা হুমুল ফাসিকুন। তাহলে এখন আসেন, আল্লাহ বলতেছে যারা আল্লাহর দণ্ডবিধি বহির্ভূত দণ্ড দেয় তারা কাফের, জালেম, ফাসেক। আবার আমরা বলতেছি যে নবী পাথর নিক্ষেপে হত্যার রায় দিয়েছেন, নবী মুরতাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন, ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দিয়েছেন, কিন্তু এগুলোর জন্য কোরআনে মুরতাদকে একটা থাপ্পড় দেওয়ার বিধান নয়। কোরআনে ধর্ম অবমাননার জন্য, হ্যাঁ ধর্ম অবমাননা গর্হিত অপরাধ, কিন্তু কথা হলো এটার জন্য শাস্তির বিধান নাই কোরআনে। এখন একদিক দিয়ে আল্লাহ বলতেছে যারা কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দেয় তারা কাফের, জালেম, ফাসেক। আবার আপনি বলতেছেন যে নবী কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিয়েছেন, তার মানে কিন্তু আপনি নবীকে কাফের, জালেম, ফাসেক বলতেছেন। আস্তাগফিরুল্লাহ। এখন এটা যদি কোরআন থেকে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যা দিতে না পারেন, আমার গলা কাটলেও আমি এই কথা বিশ্বাস করব না, কারণ এই কথা দিয়ে কিন্তু আপনি নবীকে তহমত দিচ্ছেন। এবার আসেন আমরা হাদিস থেকে কিছু উদাহরণ দিই। কোরআনে যে শর্ত নাই সেটাকে আমরা হাদিসের ভিত্তিতে, মানে অন্য কোনো কিছুর ভিত্তিতে ইম্পোজ করতে পারবো কিনা, চলেন আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিচ্ছি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন সালাত অধ্যায় হাদিস নম্বর 442। আপনারা এই যে বাংলা হাদিস অ্যাপ নামে একটা অ্যাপ আছে, এটা আহলে হাদিসদের বানানো অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে সিরিয়ালটা মিলিয়ে নেবেন। অন্য প্রকাশনের বুখারী শরীফের হয়তো সিরিয়াল মিলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন, লোকেদের কি হলো, তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সে শর্তের কোনো মূল্য নেই, এমনকি এরূপ শর্ত 100 বার আরোপ করলো। তার নবীজি মিম্বরে দাঁড়িয়ে বললেন আল্লাহর কিতাবে নাই এমন শর্ত যদি কেউ 100 বার আরোপ করে সে শর্তের মূল্য নেই। তার মানে আল্লাহর কিতাবে নাই, এর বিপরীতে আপনি 100টা সহিহ হাদিস আনলেও তার কোনো ভ্যালু নেই। এটা হাদিসের কথা। এবার আসেন ল্যান্ডমার্ক হাদিস, নবীজি বিদায় হজ্জের ভাষণে কি বললেন। আমরা সবাই একটা কথা শুনে যে নবীজি বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা আমার হাদিস বা সুন্নাহ। এটা সিআই সিত্তা, মানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিসের যে সর্বোচ্চ ডিগ্রি কামেল বা মাস্টার অফ হাদিস, সেখানে 6টা কিতাব পড়ানো হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ। এই মাস্টার অফ হাদিসের সিলেবাসে যে হাদিসগুলো, তার মধ্যে এরকম কোনো কথা নাই, বরং সেখানে কি আছে সেটা একটু আগে শুনে নেন। সহিহ মুসলিম হাদিস, হজ অধ্যায় হাদিস নম্বর হচ্ছে 2821। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। সুনান আবু দাউদ হাদিস নম্বর 1903। আমি তোমাদের মাঝে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পর যদি তোমরা তা মজবুত ভাবে ধারণ করো তবে তোমরা গোমরাহ হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। তাহলে দেখেন নবীজি বিদায় হজের ভাষণে বলে গেলেন আমি তোমাদের জন্য একটি জিনিস রেখে যাচ্ছি, তা হচ্ছে আল্লাহর কিতাব। কিন্তু এই একটি জিনিসকে দুটি জিনিস এবং আল্লাহর কিতাবের সাথে হাদিসকে যুক্ত করেছে এখনকার মুহাদ্দিসরা, কারণ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম এবং আবু দাউদে বাংলায় লেখা আছে এই কথা, কিন্তু আমরা বলতেছি উল্টাটা। তাহলে হাদিসকে জাস্টিফাই করার জন্য জালিয়াতির যে আশ্রয় নেয় সেটা কিন্তু পরিষ্কার। তারপরে আসেন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 112। আবু যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? তিনি বললেন না, কেবল আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও বিবেক যে একজন মুসলিমকে দান করা হয়। তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুধু আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল।
তবে হাদিসের পরের অংশ বলা আছে ওনার কাছে একটা সহিফা বা একটা চিঠি ছিল, মানে একটা কাগজ যেটার মধ্যে একটা বিধান লেখা ছিল যে কাফেরের বিপরীতে মুসলিমকে হত্যা করা যাবে না। মানে হচ্ছে কোনো মুসলিম যদি কোনো অমুসলিমকে হত্যা করে তাকে সেটার জন্য দণ্ড দেয়া যাবে না। এটা কোরআনের আয়াতের পরিপন্থী, কোরআনের উল্টা কথা। কোরআন বলছে প্রাণের বিনিময়ে প্রাণ, কোরআন তো হিন্দু মুসলমান বলেনি। কিন্তু আমি দেখেন কোরআনের দণ্ডবিধানটাকে কিভাবে উল্টে দিলাম। আমি বললাম যে একটা মুসলিম যদি কোনো অমুসলিমকে হত্যা করে তার বিচার হবে না, তার দণ্ড হবে না। তাহলে কি হলো? এবং আপনি এবার ফতোয়া দিবেন যে যারা হাদিস মুনকারিনে হাদিস তারা কাফের, কেউ এসে তারা হত্যা করলো, আপনি বললেন সে কাফের ছিল, তারা হত্যা করছে, এর কোনো বিচার হবে না। এটার নাম নৈরাজ্য। তাহলে দেখেন কিভাবে আমরা এই যে বিভিন্ন মুফাসসিরকে বলতেছি আকীদা সহিহ না, এগুলোর পরের রাউন্ড কিন্তু তাই। এবার আসেন আমি আরেকটা হাদিস বলি, এটা হচ্ছে হাদিস নম্বর 115 কিতাবুল ইলম সহিহ বুখারী, যে নবীজি মৃত্যু সজ্জায়, দেখেন আমি ল্যান্ডমার্ক হাদিস বলতেছি, নবীজি মৃত্যু সজ্জায় হাজার হাজার সাহাবী চারদিকে ঘিরে আছে। নবীজি বললেন যে একটু কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদেরকে কিছু জিনিস লিখে দিব যাতে তোমরা গোমরা না হও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দরকার নেই, নবীজি খুব অসুস্থ আর আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, তাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে দেখেন অর্ধেক পৃথিবীতে ইসলাম কায়েম করেছে খলিফা ওমরের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল। এবার আসেন এর পরের হাদিস, আল্লাহ আরেকটা ল্যান্ডমার্ক হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 6773। হযরত আবু বকর যেদিন খলিফা হিসাবে শপথ নিচ্ছেন, অভিষেক অনুষ্ঠান, ইসলামের প্রথম খলিফা শপথ নিচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা উদ্বোধনী ভাষণ দিলেন। সে ভাষণে তিনি কি বললেন পরিষ্কার শুনেন। উনি বলেছেন যে এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত করেছেন, সুতরাং একে তোমরা আঁকড়ে ধরো, তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসূলকে যে হেদায়েত দান করেছিলেন তোমরা সেই হেদায়েত লাভ করবে। তাহলে আমরা পরিষ্কার দেখলাম যে নবীজি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করেছেন, আমরা যদি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করি একই পথে আমরা প্রাপ্ত হব। উসুলুল কাফির বর্ণনা, নবীজি মিনায় একটি ভাষণে বললেন, হে লোক সকল, তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সম্মত, তবে তা আমি বলেছি, আর যদি এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক, তাহলে তা আমি কখনোই বলিনি। তাহলে দেখেন আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক কথা নবীজি বলেননি, এটা নবীজি বলে গেছেন। আচ্ছা, এরপরে আসেন আরেকটা হাদিস বলে শেষ করব, সহিহ বুখারী জানাজা অধ্যায় হাদিস নম্বর 1211। এটাও ল্যান্ডমার্ক হাদিস। খলিফা হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যান, উনি অর্ধেক পৃথিবীর খলিফা তখন, ওনাকে ছুরিকাঘাত করছে, উনি মৃত্যুশয্যায়, লোকজন সব দৌড়ে আসছে। এর মধ্যে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাউমাউ করে কান্না শুরু করলেন। তখন উনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে হে শুআয়ব, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি জীবিতদের কান্নার কারণে মৃতদেরকে শাস্তি দেওয়া হয়, আযাব দেওয়া হয়। তখন যাই হোক, এটার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইন্তেকাল করলেন। ওনার দাফনের পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীর সামনে বললেন, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বললেন এটা নবীজি কোনোদিনও বলেননি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তোমাদের জন্য আল্লাহর কিতাব আছে এবং সেটাই তোমাদের জন্য যথেষ্ট। এরপরে উনি একটা আয়াত বললেন কোরআনের, যে এই আয়াতের অর্থ হচ্ছে যে বোঝা বহনকারী ব্যক্তি অপরের বোঝা বহন করবে না, মানে কোন ব্যক্তি তার কৃতকর্মের ফল ভোগ করবে। তো যেই লোক মারা গেল, জীবিতরা কান্না করতেছে, তাতে মৃত ব্যক্তির কি অপরাধ? সে তো মরেই গেল। তো জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কেন আযাব দেওয়া হবে? তাহলে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যু সজ্জায় যে হাদিস বর্ণনা করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাদিস বাতিল করে দিলেন। কেন? কারণ এটা আল্লাহর কিতাবের সাথে মিলে না, এটা আল্লাহর কিতাবের পরিপন্থী কথা। তা আমি যদি একটু কুইক সামারি করি, সেটা হচ্ছে যে আমরা যে প্রার্থনা করি যে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আল্লাহ বলে দিচ্ছেন এই হচ্ছে সেই কিতাব।